লিখছি। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। তোমার এখানে কি পুরোটা শেয়ার দেওয়া হয় না? তো বইটা দেখাইতে হবে। তাহলে আমরা লাস্ট ক্লাসে কিছু ম্যাথ দেখছিলাম, কোনগুলো টাইপের ম্যাথ বলো তো? তোমার মনে আছে কি? মূল সব সম্পর্ক নিয়ে যে ম্যাথ গুলো ছিল সেগুলো, ওগুলো করছিলাম কয়েকটা। তো আজকে ওই টাইপটা আমরা শেষ করব। বাকি যে ম্যাথ গুলো আছে এবং আরেকটা টাইপে আমরা দেখবো পরে, ঠিক আছে? বেশি দিন লাগবে না এই চ্যাপ্টারটা, একটা দিন হয়ে যাবে। তাহলে ম্যাথ হচ্ছে কোথায় রাখছি? আমরা কতদূর পড়ছিলাম তোমার কি মনে আছে? তোমার তো আবার এই বইও নেই। আমরা এই যে 12 পর্যন্ত ছিলাম, 12 13। 13-র বাকিগুলো ট্রাই করতে বলছিলাম আর কি। 13-3 পর্যন্ত বোধহয়, 13-3 না, 13-1 এক তো করে দিছিলাম, 13-2 3 4 5 আছে, এগুলো আর কি ট্রাই করতে বলছিলাম। মানে 13 থেকে বাকি, তাই না? যতদূর আমার মনে পড়ে। আচ্ছা, ট্রাই করো নেই। তাহলে আমি এই 13-র ম্যাথ গুলা করে দিই। 13 14 15 16, দেখি করে দিই। হ্যাঁ, শোনা যাচ্ছে তো। শু- আমার আমার গুলা কি তুমি শুনতে পাচ্ছ না? যে তুমি লিস্ট, তোমারটা একদমই ক্লিয়ার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দেখো এবার কি কাট কাট লাগতেছে? আচ্ছা, আমরা তাহলে 13 অঙ্কগুলো শুরু করতেছি। হ্যাঁ, 13 কোনটা করবো? 13-2 এক করছি, 13-2 থেকে শুরু করি। 2 এই তো একটা। আচ্ছা, দেখো, আমি করে দিইনি, আমি তোমাদেরকে করতে বলছিলাম। তোমরা করছো কিনা আমি তো সেটা জানি না, বুঝছো? করতে বলছিলাম। না, এটা আমি করে দিইনি, যতদূর আমার মনে পড়ে করে দেইনি। ঠিক আছে, আচ্ছা দেখো। 13-2, 13-2 হচ্ছে ওই যে দেখো তোমাকে একটা সমীকরণ দিয়ে দিছে। বলছে যে এই সমীকরণে একটি মূল অপরটির দ্বিগুণ। মূলের একটা ইয়া মানে প্রপার্টি দিয়ে দিছে। বলছে যে এটা প্রমাণ করতে হবে। তাহলে এই দেখো এ বি এগুলো কোথায় আছে? সবগুলাতে আছে না? এক্স এর সহগ, এক্স স্কোয়ার সহগ, যোগ ধ্রুবক পদ এগুলোতে আছে। এখন এই সমীকরণটা কিন্তু আদর্শ আকারে নাই। এটাকে আদর্শ আকারে তুমি নিয়ে হবে। 2b x² 2a+b ইন্টু এক্স প্লাস 3a মাইনাস 2b ইকুয়াল টু 0। এবার আদর্শ আকারে হয়েছে। এখন তুমি যেটা করবো, মূল সব সম্পর্ক এখানে ফেলবা। এই যে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল, এই দুটো বের করবো। তাহলে আগে মূলগুলা ধরে নিতে হয়, তাই না? তাহলে লেট মূলগুলো কিভাবে ধরে নিতে হবে? বলছি একটা মূল অপরটা দ্বিগুণ, তাহলে একটা আলফা হলে আরেকটা কি হবে? 2 আলফা হবে। এবার তুমি মূল সব সম্পর্ক লেখো, তাহলে মূলদ্বয়ের যোগফল কি হবে? 3 আলফা, একবারে লিখলাম। 3 আলফা হবে কি? মাইনাস বি বাই, তাহলে মাইনাস বি হচ্ছে এক্স এর সহগ,
এক্স এর সহগ এখানে কত, টু এ প্লাস বি, টু ইন্টু এ প্লাস বি বাই এক্স স্কোয়ার সহগ, এক্স স্কোয়ার সহগ হচ্ছে টু বি। তাহলে এটা কত আসতেছে, মাইনাস এ প্লাস বি বাই বি, এটা আসতেছে থ্রি আলফা। এটা একটা সমীকরণ আসলো। এরপর আমরা মূলসহগ সম্পর্কে আরেকটা কি, মূলদয়ের গুণফল আমরা জানি কি একটা সূত্র করছি, তাহলে মূলদয়ের গুণফলটা হবে কি, টু আলফা স্কোয়ার, টু আলফা স্কোয়ার। তো এই টু আলফা স্কোয়ারটা কি হবে, সি বাই এ। তাহলে সি এখানে কত, এই পুরা থ্রি এ মাইনাস টু বি, এটাই সি, থ্রি এ মাইনাস টু বি বাই কি, এক্স স্কোয়ার, দ্যাট ইজ টু বি। এই আসলো আমাদের দুইটা, আমাদের কাছে সমীকরণ আসতো। এখন এই দুইটা সমীকরণ থেকে আমরা যদি আলফাটাকে সরাই দিতে পারি, তাহলে আমাদের প্রমাণটা মিলে যাবে। এটাই হচ্ছে নিয়ম, যে এই মূল সহগ সম্পর্ক স্টাবলিশ করব, আলফাটাকে সরাই দেব। ওকে, তাহলে কিভাবে সরানো যেতে পারে, আমরা প্রথম সমীকরণ থেকে আলফার মানটা বের করতে পারি। মানে প্রথম সমীকরণ অ্যাকচুয়ালি এইটা নাও, যেহেতু আমরা এটাকে ছোট করছি, এই যে এটা, এখান থেকে আলফার মান বের করে এখানে বসাই দিব, আর কিছু না, দেখবা যে তোমার প্রমাণ মিলে গেছে। তো আচ্ছা করি, তাহলে এখান থেকে আলফা ইকুয়াল টু কত আসবে, একটু তুমি সমীকরণ টমীকরণ দিবা যখন তুমি ম্যাথ করবা, তখন একটু সমীকরণ গুলা লিখে দিবা, যে এটা এক নম্বর সমীকরণ, এটা দুই নম্বর সমীকরণ, না এক থেকে পাই, এখন এগুলো তোমাদের লিখে দিতে হবে না। তো আলফার মানটা এবার এই দুইয়ে বসে, তো অতএব দুইয়ে বসাইলে আমরা কি পাচ্ছি, টু স্কোয়ার আছে, একবারে করে দিই স্কোয়ারটা, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, নাইন বি স্কোয়ার, এটাই আসবে না, টু আলফা স্কোয়ার আছে, দেখো ভুল করলে একটু বলি। আচ্ছা ঠিক আছে তো, হুম ঠিক আছে, থ্রি এ মাইনাস টু বি বাই টু বি। এখন দেখো তোমার এইখানে এ আর বি ছাড়া কিছু নাই, তো এইখান থেকে শিওর ওই দুইটা প্রমাণ চলে আসবে। এখন দেখি প্রমাণগুলো কিভাবে করা যায়। এখানে কিছু কাটাকাটি যায়, কাটাকাটি তো যাচ্ছে না, একটা কাজ করি, আমরা কি করবো, কি করতে পারি, এখান থেকে বি, এখানে একটা কাটে বি গেল, হ্যাঁ, আর এখানে দেখো এই টু আর এই টু গুণ করলে, মানে আর গুণ যদি করে এখানে চার আসবে, আর এখানে নয়, নাইন বিটা গুণ করে দিই, তাহলে দেখো একবারে করি, ফোর কি আসবে, এ স্কোয়ার, তারপর হচ্ছে এইট এ বি প্লাস ফোর বি স্কোয়ার, আর এখানে নাইন বিটা যদি গুণ হয়ে যায়, তাহলে এর কি হবে, তিন নং সাতাইশ এ বি মাইনাস নয় দুগুণে আঠারো বি স্কোয়ার। দেখো এরকম কিছু আসতেছে না। এখন সবগুলোকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে আমাদের আসতেছে ফোর এ স্কোয়ার, আহ আট থেকে সাতাশ বিয়োগ করলে কত হবে, উনিশ এবি না, ঠিক আছে তো, হ্যাঁ উনিশ এবি, আর এখানে আসবে কত, মাইনাস ফোরটিন বি স্কোয়ার, না ফোরটিন আসবে না, এটা তো আঠারো পাশে গেলে বাইশ বি স্কোয়ার আসছে। এই তো এরকম কিছু একটা আসলো নাকি। এরপরে কাজ কি তাহলে, মিডল টার্ম করি, হ্যাঁ লাস্ট মিনিট, হ্যাঁ ঠিক আছে। এরপর কি মিডল টার্ম করা যায় নাকি, চার দুগুণে আটাশি, 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 এগারো ইন্টু আট করলে আটাশি, আর এগারো আর আট যোগ করলে আবার উনিশ হবে, তাই না, মিডল টার্ম করা যাচ্ছে, ফোর এ স্কোয়ার মাইনাস ইলেভেন এবি, তাই না, মিডল টার্ম আর কি হলো, ফোর এটা, ফোর এ তো কমন যাবে না, এ কমন যাবে, ফোর এ মাইনাস কি আসবে, ইলেভেন বি, আর এখানে যদি আমি কমন নিই, কত নিই, টু এ বি, টু বি কমন নিই, তাহলে এখানে ফোর এ মাইনাস ইলেভেন বি, তাহলে এখান থেকে এ মাইনাস টু বি ইকুয়াল টু জিরো, এ মাইনাস টু বি একটা, একটা ফোর এ মাইনাস ইলেভেন বি। তো আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু টু বি প্রথমটা থেকে, আর তৃতীয়টা থেকে আমরা বলতে পারি ফোর এ ইজ ইকুয়াল টু ইলেভেন। তো এটাই আমাদের প্রমাণে আসছে আর কি। তো সোজা ম্যাথ তাই না, নিয়মটা একই, সব সম্পর্ক, আলফাটাকে সরাই দিব, তোমার ম্যাথ চলে আসবে। তাহলে থার্ড নম্বরটা তুমি একটু ট্রাই করিও, তেরো তিন, তাই না, তেরো তিন এক্স ডাব্লিউ, তো এইগুলো আমি এক্স ডাব্লিউ দিলাম। হ্যাঁ, হ্যাঁ, আলফা আর আলফা প্লাস ওয়ান, এরপর মূল সহগ সম্পর্ক, আলফাটাকে সরাই দিবা, এই প্রমাণটা চলে আসবে,
অ্যাজ যেটা আমি তোমাকে বললাম। হ্যাঁ, হয়ে গেল। তো এটা তুমি করবা, এই জন্য আর করছি না। তাহলে এরপরে 4 দেখো, এটাও ঠিক সেম, এই জন্য আমি এগুলো করছি না। দেখো 4-এ কি বলছে? আচ্ছা, এটা একটু হতে একটু এটা আলাদা অঙ্ক, আমি এটা করে দিচ্ছি। আলাদা কিছু না, এটা আসলে ওরকম ধাঁচের অঙ্ক। সব সম্পর্ক দিয়ে করা যাবে এটা। 13, 4 আর 5। 4 নম্বর অঙ্কটা পড়ো, কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণ এবং পরের সমীকরণটার মূলদ্বয়ের পার্থক্য একটা ধ্রুবক রাশি, তবে প্রমাণ করো যে এই জিনিসটা হবে। দেখো এটা একটু আলাদা। এখানে কি বলছে বলতো? এখানে বলছে যে প্রথম যে সমীকরণটা আছে এবং দ্বিতীয় যে সমীকরণটা আছে, ওই দুটো সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য একটা ধ্রুবক রাশি পাওয়া যাবে। বুঝতে পারছো? অর্থাৎ ধরুন আমি যদি তোমাকে এটা বলি, 4 নম্বরে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি, এইটা একটা সমীকরণ। আর এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি, এটা একটা সমীকরণ। তো এই সমীকরণের একটা মূল যদি আলফা হয় ধরো, আর এই সমীকরণের একটা মূল যদি ধরানো বিটা হয়, মানে এইভাবে ধরো যে এই সমীকরণ মূল হচ্ছে আলফা বিটা, আর এই সমীকরণের মূলটা কি ধরবা? গামা ডেল্টা ধরো, এরকম। তো কি বলছে? মূলদ্বয়ের পার্থক্য একটা ধ্রুবক রাশি, মানে এই এই দুইটা মূলের পার্থক্য যা, এই দুইটা মূলের পার্থক্য তাই, এটাই বলছে আর কি প্রশ্ন। বুঝতে পারছো? যে প্রশ্ন ওই যে বলছে এত এবং এত সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুবক রাশি, মানে ওই যে এই প্রথম সমীকরণ মূলদ্বয় আলফা বিটা, দ্বিতীয় সমীকরণ মূলদ্বয় গামা ডেল্টা। ওই এই আলফা মাইনাস বিটা যা, গামা মাইনাস ডেল্টা তাই আসবে, এটাই বলছে ওরা। তাই যদি হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি সমীকরণটাকে? আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু গামা মাইনাস ডেল্টা। ঠিক আছে, এটা বলা যায় প্রশ্ন মতে। ঠিক আছে, এখন এখান থেকে আমরা কি করবো? স্কোয়ার করে দাও। স্কোয়ার করলে কি সুবিধা হয় একটু পরে বুঝতে পারবো। দেখো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা ফেলো। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা না? এখন দেখো তুমি কিন্তু এই সবকিছুর মান তুমি জানো। এই যে আলফা প্লাস বিটার মান, তারপর আলফা বিটার মান, তারপর গামা প্লাস ডেল্টার মান, তারপর এই গামা ডেল্টার মান, এগুলো তুমি জানো না? কারণ হচ্ছে তোমার মূল সহগ সম্পর্ক তো জানা আছে। সমীকরণ গুলা থেকে তো তুমি মূল সহগ সম্পর্ক থেকে এই ভ্যালু গুলা নিয়ে আসতে পারবা। তো এখানে যখন এইগুলাকে এই ভ্যালু গুলো এখানে প্লট করে দিবা, তখনই তোমার এই যে প্রমাণটা ওরা যেটা চাইতেছে ওটা চলে আসবে। ঠিক আছে, তো আলটিমেটলি একটা সমীকরণ ডেভেলপ করে আমরা প্রমাণটা নিয়ে আসবো। তো এখন দেখো আমরা এখানে ওগুলা আবার লেখার কি দরকার আছে, আমরা একবারই করি। তোমাকে বলো যে আলফা প্লাস বিটার ভ্যালু কি হবে? এখান থেকে বলবা আলফা প্লাস বিটা কি হবে, মূলদ্বয় যোগফল কি হবে, প্রথম সমীকরণ থেকে কি হয়? প্লাস বি, তাই না? হচ্ছে এক্স এর সহগ অলরেডি মাইনাস বি আছে। হ্যাঁ, হ্যাঁ, বি হবে। তাহলে এক্স স্কোয়ার সহগে তাহলে বি স্কোয়ার একবারে লিখে দিলাম। ওকে, তারপর আলফা বিটা কি হবে? সি বাই এ, তাহলে এটা সি হবে 4c। তারপর দেখো গামা ডেল্টা কি হবে? নিচের এইখান সমীকরণ থেকে দেখো, এটা হবে সি স্কোয়ার, আর এটা হবে কি 4b। এই শেষ। এরপর আমরা যদি ওদের মতো নিয়ে আসি সবগুলো এক পাশে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আরেকটু কাজ করতে হবে হয়তো। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 4c, আর এটা হবে প্লাস 4b ইকুয়াল টু 0। এখনো ওদের মতো আসেনি। আমরা এখানে সূত্র ফেলবো, বি প্লাস সি বি মাইনাস সি, সূত্র ফেলা যায়। এই যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখান থেকে মাইনাস 4টা কমন যদি নিই, তাহলে এখান থেকে কি লেখা যায়? বি মাইনাস সি, ধরো সি মাইনাস বি আছে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, ও ও কত কমন মাঝে? 4 কমন, তাহলে বি মাইনাস সি আসবে। 4 কমন নিলে বি মাইনাস সি আসবে, আর আমার এখানে একটা বি মাইনাস সি আছে, সেই জন্য 4 কমন। -4 কমন নিলে সি মাইনাস বি আসবে।
তো আমি তখন এখানে আমি কমন নেবো তো এখন, তাহলে এখানে বি মাইনাস সিটা যদি কমন নেই নি, তাহলে এখানে বি প্লাস সি প্লাস ফোর আসতেছে, এটা ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের এখান থেকে দুইটা জিনিস আছে, বি মাইনাস সি এটা ইকুয়াল টু জিরো আছে, আবার বি প্লাস সি প্লাস ফোর এটা ইকুয়াল টু জিরো আছে। তাহলে এখান থেকে আমাদের প্রমাণটা তো হয়ে গেল, এইটা প্রমাণ করতে বলছে এটা। ঠিক আছে, এখন ম্যাথে এটাও থাকতে পারতো, এটাও তো একটা হয়। যাই হোক, এটা আমাদের আসছে তো হয়েছে আমাদের। বুঝতে পারছি। আরেকটা জিনিস এখানে, না ঠিক আছে, বি মাইনাস সি ইকুয়াল টু জিরো এটাও হতে পারে, বি প্লাস সি প্লাস ফোর এটাও হতে পারে। দেখো, তো এরপরে দেখো 5 নম্বরটা দেখো কি বলছে, এই এর এর মূলদয়ের অনুপাত, প্রথম সমীকরণের মূলদয়ের অনুপাত, প্রথম 5 নম্বরটা বলতেছি, প্রথম সমীকরণের মূলদয়ের অনুপাত যেটা হবে দ্বিতীয় সমীকরণটা যেটা দিয়েছে ওইটারও মূলদয়ের অনুপাত সেম। এটা যদি হয় তবে প্রমাণ করতে হবে যে এই রাশি যেটা ওরা লিখছে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করবো বলো? হ্যাঁ, হ্যাঁ ভাই, দেখো এক্স্যাক্টলি, তাহলে প্রথম সমীকরণটা মূলটা তুমি ধরবা আলফা বিটা, দ্বিতীয় সমীকরণের মূলটা তুমি ধরবা আহ গামা ডেল্টা। এরপর ওরা যেটা বলছে যে মূলধন অনুপাত কি হবে, সমান হবে, তার মানে আমরা প্রশ্ন মতে এটা লিখতেই পারি। ঠিক আছে, এখন কথা হলো এখান থেকে আমরা, এইখান থেকে এই যে আলফা মাইনাস বি, আলফা বাই বিটা ইকুয়াল টু গামা বাই ডেল্টা, এখান থেকে আমাকে সহগ গুলাতে যাইতে হবে। কেন যাইতে হবে? কারণ তোমার প্রমাণে দেখো তো সহগ গুলো আছে না, এক্স এর সহগ বি ওয়ান, এক্স স্কোয়ার সহগ এ ওয়ান, ধ্রুবক পদ সি ওয়ান। তার মানে তোমাকে বুঝতেছো এখান থেকে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা এই দুইটা রাশিকে তোমাকে কোনোভাবে যাইতে হবে, এই দুইটা রাশি। কিভাবে যাবা বলো? যোজন বিয়োজন করতে পারো তাই না, আমরা যোজন বিয়োজনই করতে পারি। দেখো বুঝতেছো কিনা, যোজন বিয়োজন করো, যোজন বিয়োজন করলেই তোমার এই জিনিসটা চলে আসে। ধরুন না যোজন বিয়োজন করলাম, তাহলে আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা, গামা মাইনাস ডেল্টা, সরি প্লাস ডেল্টা। হ্যাঁ, হ্যাঁ তারপর স্কোয়ার করবো, নাহলে তো এই মাইনাস বিটা থেকে ওখানে কেমনে যাওয়া, স্কোয়ার করতে, আলফা প্লাস বিটা হলে স্কোয়ার, আর এখানে আলফা প্লাস বিটা, আসলে উল্টাটা করলে বেশি ভালো হইতো। হ্যাঁ উল্টাটা করি, তাহলে আমি কাটাকাটি করলেই হয়, উল্টাটা করি। আমি চাইলে তোমাকে এটা পারবা তুমি এটা করতে, আমি কি এসডাব্লিউ দিব এটা, নাকি করে দিব? না কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, করলেই হলো একটা। আমি বিয়োজন যোজন করলাম। হুম, এটা করলে হলো, আমি বলছি না, করলে হলো। তাহলে একবারে করি, দেখো উপরে এটা আসবে। আরে এখানে বিটা কেন লিখলাম, এটা কি কথাতে কি লিখতেছি, এটাও ডি লিখতেছি, ডেল্টা। হ্যাঁ, হ্যাঁ এটা আসবে, এখানে আসবে, একটু বুঝে নিয়ে আসবে। হ্যাঁ এটা আসবে। এরপরে দেখো আমি এখানে এটা যদি ভাগ করে দিই, 1 - 4 আলফা বিটা, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, তারপর 1 - 4 গামা ডেল্টা। এই জন্য আসলে এটা করলাম আমি। তাহলে এই যে এটা ওয়ান ওয়ান এখন বাদ দিয়ে দিব। ঠিক আছে, এটা বাদ, এটা বাদ, মাইনাস মাইনাস বাদ, ফোর ফোর বাদ, পড়ে থাকবে কি আলফা বিটা, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, গামা ডেল্টা, গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার। ঠিক আছে না, এখন জাস্ট ভ্যালু গুলো সব মিলে যাওয়ার কথা।
আলফা বিটার ভ্যালু কত হবে একটু জলদি জলদি বলো। আলফা বিটার ভ্যালু এই যে প্রথম এখান থেকে বের করবা, আর গামা ডেল্টা ভ্যালু এখান থেকে বের করবা। আলফা বিটা ভ্যালু কত হবে বলো? C1/A1, C1/A1। কাটাকাটি যা আজ পরে করতেছি। C2/A2। হুম, ঠিক আছে। এখন কাটাকাটি যায় না আমরা, তাহলে কি হবে? নিচে হবে কি হবে? A1। চলে আসছে কি? আসছে না তো। এটা যদি উল্টাই দিই, B1 স্কোয়ারটা নিচে যাবে আর উপরে A1। হ্যাঁ, তাহলে উপরে এখানে আসতেছে A1 C1, নিচে আসবে B1 স্কোয়ার, এখানে হবে A2 C2, এখানে আসবে B2 স্কোয়ার। এটা জাস্ট এখন একটু উল্টাই দিলে ওদেরটা চলে আসবে। তাহলে এই অঙ্কগুলো কিন্তু সোজা, আমার কাছে সোজাই লাগে। আহ, একটা মেথডে করা যাচ্ছে, জিনিসগুলো বোঝা যাচ্ছে। এই হয়ে গেল। আচ্ছা, 14 নম্বর কি বলে? কে এর মান কত হলে এই সমীকরণের একটি মূল অপরটির উল্টো হবে, অতঃপর সমীকরণের মূলদ্বয়ের ধর্ম নির্ণয় করো। আচ্ছা, এখানে দুইটা ম্যাথ একসাথে করে দিছে। তো প্রথমে আগে তোমাকে কে এর ভ্যালুটা বের করতে হবে। কে এর ভ্যালুটা বের করার মান, এরকম একটা অঙ্ক আমি গতকাল করে দিছিলাম, মানে গত লেকচারে। যে উল্টো মানে কি, একটা আলফা একটা 1/আলফা, তাহলে মূলদ্বয়ের গুণফলটা নিলে আলফাটা সরে যাচ্ছে, ওখানে কে এর একটা সমীকরণ পাবা, কে এর মানটা বের করবা। বুঝতে পারছো কি আমার কথা? আমি করে দিচ্ছি। দেখো, ম্যাথ ম্যাথ দেখে একটু বুঝতে পারতে হবে কিন্তু। এর মান কত হলে এই সমীকরণের একটি মূল অপরটি উল্টা হবে? এই মূলে একটা প্রকৃতি বলে দিছে, তাই না? তাহলে এখানে ওই মূল নির্বাচন, ওই অঙ্কটা করা লাগবে। তাহলে আমরা কি বলতে পারি? যে একটা মূল অপরটি উল্টা উল্টা মানে কি? একটা আলফা একটা 1/আলফা, এটাই হবে। কে এর মানটা বের করতে হবে। তো আমরা এখানে যদি মূল ছক সম্পর্ক নিই, এখানে জাস্ট মূলটার গুণফল এই সম্পর্কটা যদি নিই, তাহলে দেখো আলফাটা সরে যাচ্ছে। তো মূল সহগ সম্পর্ক থেকে আমরা কি লিখতে পারি? বুঝতে পারি ইন্টু 1/আলফা, মূলদের গুণফলটা কি হবে? C/A, দ্যাট ইজ 3k+1 k² - 3। এই আলফা আলফা দেখো কেটে গেল। সমীকরণের মূলদের ধর্ম ওইটারে, এই যে মূলগুলো কি মূলত নাকি অমূলত, মূলগুলো কি আহ কি বলে, সমান, বাস্তব নাকি অবাস্তব, এগুলা ধর্মটা আবার কি, এটাই মূলের প্রকৃতি নির্ণয়। প্রকৃতি ধর্ম একই জিনিস। দেখো, আমি যদি এখানে কে এর মানটা বের করি, কে এর মানটা বের করলে আমি সমীকরণটা পাই যাব না? সমীকরণটা যদি পাই যাই, একটা জানা সমীকরণ থেকে ওর মূলত প্রকৃতিগুলো আমরা কিভাবে নির্ণয় করবো? নিশ্চয়তা বের করে। বুঝো নাই? হ্যাঁ, তাই। সোজা অঙ্ক তো। আচ্ছা দেখো, তো 3k+1 এটা দিলাম, তাহলে k² - 3k আসবে -4। তাহলে এখানে কি মিডল টার্ম হচ্ছে 4k+k−4 ছিল। কে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, k-4। তাহলে দেখো এখানে কে আসছে একটা 4, একটা আসছে কে আসছে -4। তার মানে তুমি বুঝছো, তোমার এখানে সমীকরণ দুইটা আসবে। কে এর মান 4 হলে একটা সমীকরণ আসবে, কে এর মান -1 হলে আরেকটা সমীকরণ আসবে। তার মানে এখানে যে মূল আসবে, তোমাকে কে এর মান 4 হলে যে সমীকরণটা বের হবে, ওইটা নিশ্চয় মান বের করে ওইটা ধর্মগুলো বলা লাগবে। আবার কে এর মান -1 হলে যে সমীকরণটা আসবে সেটার নিশ্চয়কটা বের করে সেটার মূলগুলো প্রকৃতিটা বলা লাগবে। বেশ বড় অঙ্ক এটা, কিন্তু সহজ আর কি। তো কে এর মান 4 হলে সমীকরণটা দেখতে কিরকম হবে? তো জলদি করো। k² মানে 4, 16, 16 থেকে 3 গেলে হলো কত?
16 থেকে 3 হলো 13, 13 x স্কোয়ার, 3 4 12, আরো এক্স, আর 3 4 12, 12 13। তাহলে এটা একটা সমীকরণ আসলো। এই সমীকরণে ডি বের করবো। ঠিক আছে, ডি বের করে তুমি মূলের প্রকৃতিটা নির্ণয় করবো, আমি বের করছি না। তারপর কে এর মান -1 হলে কত হবে? কে এর মান -1 হলে -2x স্কোয়ার -3x আর -3 -2। তাহলে এটা যদি আমি করে নিই, এখান থেকে আরেকটা ডি, এটা ধরনের D1, এটা ধরনের D2, এখান থেকে D2 বের করবা, D2 বের করে বলবা যে সমীকরণটা কি আসে। আচ্ছা বলো তো, ডি এর মান >0 হলে সমীকরণের মূলগুলো কি পাবা? 0 হলে কি হবে? আর <0 হলে? হ্যাঁ, ওটা অবাস্তব পাবো। হ্যাঁ, অবাস্তব, অসমান, অবাস্তব, অসমান, জটিল পাবো। হ্যাঁ, এই আর কি। এইটাই আর কি, এইটাই প্রমাণ করতে, এটাই বলতে হবে। আর তখন D1 এর ভ্যালু আর D2 ভ্যালু বের করে পারো। না না, অতগুলা লিখতে হবে না। ওগুলা তো বলছিলাম যাতে ম্যাথ আসলে তুমি প্রত্যেকটা যাতে রাখতে পারো। তুমি জাস্ট বলবো বাস্তব অসমান, বাস্তব সমান, অবাস্তব অসমান, এই 3টা লাইন, বুঝছো? ওগুলা তো হচ্ছে ম্যাথে যাতে করে তোমাকে ঘুরাই দিলেও তুমি যাতে পারো। এই জন্য তো ওগুলা আমরা দিছিলাম। হ্যাঁ। ও আচ্ছা, এটা তো পেন্ডিং হয়ে যাচ্ছে, করাবো একদিন। 14-2, 14-2 হচ্ছে সমীকরণের মূল দুটি অনুপাত হলো আর, দেখাও যে এই জিনিসটা হবে। সোজা অঙ্ক। দেখো, মূলের প্রকৃতি, মূল নির্বাচন করার ওয়ে বলে দিছে তোমাকে, কারণ মূলগুলোর অনুপাত দেওয়া আছে, দ্যাট ইজ আর। এখন তোমাকে যে যেটা প্রমাণ করতে বলছে ওটাতে দেখো ওখানে কি কোনো মূল আছে? নাই, ওখানে সব সহগ গুলো আছে, এই যে এক্স এর সহগ, এক্স স্কোয়ার সহগ, এল, এগুলা। তো ওইটাই যে মূল মূল সহগ সম্পর্ক বের করবো, ওখান থেকে আলফাকে সরাই দিব, শেষ, ম্যাথ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আমরা তাই করবো এখন। দেখো তাহলে, আচ্ছা, মূলধর অনুপাত আর মানে কি? আমরা এটাই বলতে পারি না, মূলধর অনুপাত আর মানে কি? আর এর নিচে তো একটা ওয়ান আছে, তাহলে আমরা এটাকে এইটাই তো লিখতে পারি, r:1, তাই না? তাহলে মূলগুলা কিভাবে ধরা যায়? একটা আলফা আর আরেকটা কি আলফা, এভাবে ধরছিলাম না? আমরা যখন m:n ধরছিলাম, তখন বলছিলাম একটা m আলফা ধরবা, একটা n আলফা ধরবা। এখানে r:1 আসছে, একটা আলফা আর একটা আলফা, এটা নিয়ে তো কোনো ভেজাল নাই। ঠিক আছে তো? হ্যাঁ। তারপরে মূল সব সম্পর্ক লিখবা, আলফা আর প্লাস আলফা মাইনাস বি বাই এ, তাহলে এখানে কত আসবে? -n/m। আর মূলদের গুণফল, দ্যাট ইজ হচ্ছে আলফা স্কোয়ার আর, এটা কি আসবে? l/m। এখান থেকে এখন আলফাটাকে, সরি হ্যাঁ, আলফাকে সরাইতে হবে এই দুইটা সমীকরণ থেকে, একদম শুরু থেকে যেটা বলে আসছে। তো কিভাবে করব? আমরা একটা কাজ করি, এখান থেকে আলফার ভ্যালুটা বের করি। আলফা এখানে কমন নিলে 1 + r -n/m আসে। তো আলফার ভ্যালু আসে -n/m × 1 + r। আচ্ছা, আমার আর আর এম, এন একই হয়ে যাচ্ছে, এটা r, ঠিক আছে। এখন এইটা আলফা স্কোয়ারের ওখানে বসাইতে, তাহলে একবারে করো, n²m² 1 + r² l/m। তো মিলে গেছে বোধহয়। ওরা কিভাবে লিখছে? 1 + r² উপরে আছে, নিচে আর আছে, নিচে তো আর নাই আমার। ওকে। হুম হুম। আচ্ছা, হলো, দেখলে এটা বানাই নিবো। বাকি এখানে কি আছে? এম এম, এখানে কি ঠিক আছে? এম এর নিচে আরে n²।
তাহলে 1 + r হোল স্কোয়ার আর এসে এখানে হচ্ছে নিচে n স্কোয়ারটা রাখলাম, স্কোয়ার রাখলাম। কি দেওয়া আছে ওখানে? উপরে n স্কোয়ার আছে, তাই তো? একটা কাজ করে দাও, নিচে এখানে আমার কোনো কিছুই আসছে না। n স্কোয়ার ml এইটা 1 + r হোল স্কোয়ার ইকুয়াল টু n স্কোয়ার বাই ml, এটা আসতেছে। আর ওদের তো একটু আলাদা আসছে, দেখো তো আমার কথা ভুলে গেছে। ও, আমার এখানে একটা আর আসছে। আহ এইবার ঠিক আছে, হয়েছে, মিলছে, দেখছো? ঠিক আছে, n স্কোয়ার r বাই m স্কোয়ার 1 + r হোল স্কোয়ার l বাই m, কিছুই না, আর গুণ করা হয়েছে, এইটাকে উপরে নিয়ে গেছি। আর এখানে একটা mm কাটা যাবে, এলটা নিচে আসবে, আর এই আরটা নিচে যাবে, n স্কোয়ার যেখানে আছে ওখানে থাকবে। বুঝতে পারছো? ঠিক আছে। 15 কি বলছে? হ্যাঁ, 15 অঙ্কগুলো দেখো, এগুলো একটু বর্গ বর্গ দিয়ে যেগুলো আসে ওগুলো একটু একটু ভেজাল আছে। এটা একটু করে দিচ্ছি। ভেজাল নেই। বলছে যে এত সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান, তবে প্রমাণ করা যায় এই জিনিসটা সেম জিনিস। এটা আমি বারবারে বলছি, মূলগুলো ধরবা, মূল সব সম্পর্ক লিখবা, আলফাকে সরাই দিবা, কাজ শেষ। তো দেখো ওটাই আছে। তাই মূলগুলো কি ধরতে হবে এখানে? লেট 1 নম্বরটা যদি করি, একটা আলফা, একটা কি আলফা স্কোয়ার বলছে না, একটি মূল আরেকটি বর্গের সমান। ও হ্যাঁ, তাই তো বলছে, তাহলে একটা আলফা আর একটা আলফা স্কোয়ারই ধরবা, তাই তো? ঠিক আছে তো, এটা ধরবা। এরপর কি? মূল সব সম্পর্ক লেখো, আলফা প্লাস আলফা স্কোয়ার, এটা কি হবে? মাইনাস বি বাই এ, তাহলে এটা আসবে মাইনাস পি। আর একটা কি আসতেছে? আলফা কিউব, এটা কি হবে? এটা আসবে কিউ। এখন তুমি আমাকে এটুকু বলবা যে এখান থেকে আলফাটাকে কিভাবে আমি সরাবো। বুঝতে পারছো কি আমার কথা? এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1 আর 2 থেকে আলফাটাকে সরাই যদি দিই, তাইলে কিন্তু তোমার প্রমাণটা মিলে যাবে, ওই যে যেটা আছে। এখন কিভাবে সরানো যেতে পারে বলো? তো এইটা একটু, ওই যে বললাম না, একটু হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো বলো, কিছু বললে বলো। আলফার ভ্যালু কি করবা? এটা করবা, করে এখানে বসাবা। হ্যাঁ, সেটা তুমি করতেই পারো, কিন্তু করে দেখো, বেশ ভেজাল একটা জিনিস তৈরি হবে। প্রমাণটা মিলাইতে অনেক কষ্ট করতে হবে। তো এরকম টাইপের হলে আমরা যেটা করব, 1 নম্বর যে সমীকরণটা আছে, অর্থাৎ আলফা প্লাস আলফা স্কোয়ার যেটা আছে, ওটাকে কিউব বা ঘন করব। করলে কি সুবিধা হবে একটু পরে বুঝতে পারো। এ ঘন, এটা না করলে তোমার অঙ্কটা বড় হয়ে যাবে। তো ঘন করলে দেখো, আলফা প্লাস আলফা হোল স্কোয়ার এটাকে ঘন করতেছে কিউব, তাহলে এখানে মাইনাস পি কিউব আসবে। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র ফেলবা, ঠিক আছে? তো এ প্লাস বি হোল কিউবের কোনটা সূত্র ফেলবা? এ প্লাস বি হোল কিউবের সূত্র ফেলবা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা। তাহলে এটা যদি হয়, তাহলে দেখো আলফা কিউব, তারপর হচ্ছে আলফা, এখানে কি আসবে? 6, তারপর এখানে 3 আলফা ইন্টু আলফা স্কোয়ার এ প্লাস বি, আলফা প্লাস আলফা স্কোয়ার। এখন যে লাইনটা লিখলাম, এই লাইনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, কারণ এই লাইনে সব কিছু ভ্যালু তুমি রিপ্লেস করতে পারবে। দেখো এখানে আলফা কিউব আছে না? আচ্ছা, অন্য কালি দিতে, এখানে আলফা কিউবটাকে তুমি কিন্তু ভ্যালু জানো, কিউব। আলফা টু দি পাওয়ার 6 কে কিন্তু তুমি কি লিখতে পারবে? এটাকে একবারে লিখে দিই, এটাকে কি লেখা যায়? এই স্কোয়ার, তারপরে কিন্তু কিউব লেখা যায়, এটা না? তো এইটারও ভ্যালু তুমি কিন্তু জানো, এই যে আলফা স্কোয়ারের ভ্যালু জানো, এখান থেকে আলফা কিউবের। আচ্ছা, আমরা এটাকে উল্টা করে লিখবো, এইভাবে লিখবো আর কি।
সরি, আলফা টু দি পাওয়ার 6 কে আমরা তো এইটা লিখতে পারি। তো এইটাকে আমরা এখানে ভ্যালু বসাবো, এখানে আলফা কিউবের ভ্যালু বসাবো, আর এটার ভ্যালু তো আমরা জানি, আলফা প্লাস আলফা স্কোয়ারের ভ্যালু কত এটা আমরা জানি, ব্যাস আমাদের প্রমাণটা চলে আসে। তো বুঝছো কেন ঘন করছি? হ্যাঁ, হ্যাঁ, এই জন্য ঘন করছি, কারণটা বুঝতে হবে। তাহলে তুমি যখন করবা তখন তুমি বুঝতে পারবা যে আচ্ছা ঘন করা লাগবে। তাহলে আলফা কিউবের ভ্যালু কত? কিউ, বসাই দাও। এখানে কি হবে? কিউ স্কোয়ার, তাই না? তারপর এখানে কি হবে? থ্রি আলফা কিউব ছিল এখানে, তাহলে এখানে থ্রি কিউ আসবে। আর এখানে আলফা প্লাস আলফা স্কোয়ারের ভ্যালু কত? মাইনাস পি, তাহলে মাইনাস পি, এখানে মাইনাস পি। আচ্ছা, প্রমাণের দিকে তাকাও, প্রমাণে কি আমাদের আছে সবকিছু? অল্প অল্প আছে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, পি কিউবটাকে পাশে সরাই দিই, পি কিউব। তারপর কি করতে পারি? তারপর হচ্ছে কি, কিউটা লিখলাম, হ্যাঁ, তারপর হচ্ছে কিউ লিখলাম, মাইনাস থ্রি পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, এখান থেকে কমন যাচ্ছে বোধহয় কিউ, মাইনাস কিউ কমন নিচে দেখো প্রমাণে, আমরা মাইনাস কিউ কমন নেব। তাহলে এখানে হবে থ্রি পি মাইনাস ওয়ান প্লাস কিউ স্কোয়ার। তো হয়েছে, এটাই আমাদের প্রমাণ। বুঝছো? এইভাবে করবা এটা। এর নিচে যে অঙ্কটা আছে, একটি অপরটির বর্গ, এটা ঠিক সেম ওয়েতে আলফা প্লাস আলফা হোল স্কোয়ারটাকে ঘন করবা, করে আলফা কিউবের ভ্যালুটা ওখানে বসিয়ে দিবা, ওই যে যেটা আছে এটা চলে আসবে। তাহলে এটা এস ডাব্লিউ, ঠিক আছে, পারবা তো? অ্যাকচুয়ালি 16 নম্বর অঙ্কটাও তো ঠিক এক, 16 17 দেখো তো, একটি অপরটির বর্গের সমান, একটি অপরটির বর্গের সমান, সেম ওয়েতেই অঙ্কটা করা লাগে। তো আমি চাচ্ছি তোমরা এটা ট্রাই করো, 16 17, না পারলে আমাকে জানাবো অবশ্যই পরের দিন। 17 নম্বরটা কি করে দেবো? পি এর মান বের করতে বলছে। 17 নম্বরে কি হবে বলো? দেখো তোমার সহগে পি আর সহগ, আর মানে এখন অঙ্কগুলো দেখে একটু কিন্তু বুঝতে হবে, দুই একটা লাইন নিজে মাথায় করতে হবে। দেখো, তুমি যখন মূল সহগ সম্পর্ক থেকে ওই যে আলফা স্কোয়ারটাকে, সরি আলফাটাকে সরায় দিবা, তখন তোমার যে সমীকরণটা পাচ্ছ সেটা পি এর সমীকরণ ছাড়া আর কিছু অন্য সমীকরণ আসবে বলো? আচ্ছা, এই যে এখানে আমি যদি বলি, মানে এই জিনিসটা কি এখন ভিজুয়ালাইজ করা যাচ্ছে, বা এখন কি তুমি বুঝতেছো যে এখানে যখন আমি মূল সহগ সম্পর্ক বের করে এখানে আলফাটাকে সরাই দিব, পি এর সমীকরণ ছাড়া আর আমি অন্য কিছু পাবো না, কারণ পি তো আমার ধ্রুবক পদে আছে, সহগে নাই, কিন্তু ধ্রুবক পদ সহগ এগুলো নিয়ে তো পি, এখানে হচ্ছে চলক একটা আছে পি। তাহলে ওই সমীকরণটাকে সলভ করলে পি এর মানটা বের হয়ে যাবে। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে এইটা এক্স্যাক্টলি কিউব করে, হ্যাঁ সেটা তো করবা, কারণ বর্গ থাকলে সেই নিয়মে করতে হবে তোমাকে, সেটা আমি তোমাকে বলেই দিলাম। আচ্ছা, এটা আমি আরেকবার লাস্ট বারের জন্য এই জিনিসটা আমি বলি। দেখ, আলফা একটা আলফা স্কোয়ার যোগফল, আলফা প্লাস আলফা স্কোয়ার, এটা হবে কি 6/-6/27, তাহলে এখানে কত, 3 দিয়ে কাটলে 2/9 আসবে, 3×9 = 27। আর হচ্ছে আলফা কিউবের ভ্যালুটা আসবে মাইনাস পি প্লাস 2 বাই কি আসবে 6, সরি সরি, 22 27। ব্যাস, এরপরে তুমি ঘন করবা ওইটাতে, তাহলে এটা কি হবে? আলফা কিউব আলফা 6 3 আলফা কিউব আলফা প্লাস আলফা স্কোয়ার, আর এটা আসবে -8/9, কে ঘন করলে কত হয়? 9 নং 27, 9 নং 81, 81 ইন্টু 9 করলে কত হয়? 529। দেখো তো, আমি জানি না। ক্যালকুলেটর আছে না? রে কত হয়? বললো না যে।
হ্যাঁ, নয়ের কত? 729, 729 না? ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। এখন জাস্ট ভ্যালু গুলো বসো। তাহলে এখানে আলফা কিউবের ভ্যালু কত? মাইনাস পি বাই 2/27। তারপর আলফা কিউব হোল স্কোয়ারের ভ্যালু কত? এই যে 6টাকে আমি এভাবে লিখছি, এটা হবে একবারে লিখি p+2 হোল স্কোয়ার, আর 27-এর স্কোয়ার করো তো কত হয়? তারপর 3 ইন্টু আলফা কিউবের ভ্যালু কত? এই যে এটা, তাহলে এটা আমি একবারে লিখছি 3। তাহলে দেখো এটা আসবে না, p+2, 3, এটা 9 কাটাকাটি যাবে, আর আলফা প্লাস আলফা স্কোয়ারের ভ্যালু আছে হচ্ছে মাইনাস, এটা যাবে প্লাস, এখানে আসবে 2, আর 9 9 81, 81 -8/17। এটা আসলো, দেখো ঠিক আছে কি? 3 আলফা কিউবের ভ্যালু বসালাম হচ্ছে -p/2, 27, আর এখানে আলফা প্লাস আলফা স্কোয়ার হলে মাইনাস প্লাস হবে 2, আর পি এর মানটা, হ্যাঁ ওটাই এখন, এটাও না পারতে পারো, তাহলে ট্রাই করে দিই অ্যান্সারের সাথে মিলাও। তোমার আবার বই তো নাই, দেখো ওই অনলাইনে এই বইটা পাবা আর কি। ঠিক আছে, এসে আমাদের সেকেন্ড পেপার সার্চ দিলে বই পিডিএফটা চলে আসবে, ওখান থেকে করতে পারো। আর তোমার ইয়াকে তারপরে এই ম্যাথটা আছে, তাহলে পি এর মানটা বের করবা, পারবা তো? মানে আমার তো মনে হচ্ছে পারবা কি না, করে দিব কিনা, পারার কথা। ঠিক আছে, আচ্ছা 18 নম্বরটা দেখো। 18 নম্বর অঙ্কটা ইন্টারেস্টিং, বেশ ইন্টারেস্টিং। মানে এই অঙ্কটা কি বলছে দেখো, এই একটা সমীকরণ দিছে, দিয়ে বলছে মূলধন অন্তরটা হচ্ছে আর, দিয়ে বলে পি কে কিউ ও আর এর মাধ্যমে প্রকাশ করো। পি যে আছে চলকটা, সেটাকে কিউ আর আর এর মাধ্যমে প্রকাশ করছে। কিভাবে করবো দেখো, এটাও আমরা মূল স্তক সম্পর্ক দিয়েই করবো এই ম্যাথটা। আহ তো তার আগে বুঝতে হবে যে অঙ্কটা বলছে কি, মূলদয়ের অন্তর আর, হ্যাঁ মূলদয়ের অন্তর আর, আর হচ্ছে পি কে কিউ আর আর মধ্যে করতে বলছে। তো তুমি মূলগুলো আগে তুমি বলো তো, লেট আমি যখন মূলগুলো ধরবো, মূলগুলো বলো তো কি কি আসবে, এটা একটু বলো। আলফা, একটা আলফা প্লাস, হ্যাঁ সেটাই। মূলদয়ের অন্তর যেহেতু আলফা আর বলছে, একটা আলফা আছে। কেউ যদি বলে আলফা আলফা মাইনাস আর, তারটাও ঠিক আছে। তো ওই যে সমীকরণটা, ওটা প্রথম কথা ওটা আদর্শ আকারে নাই, ওটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। আদর্শ আকারে আনলে ওটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। তো প্রথম কাজ আমরা আসলে ওইটাকে আদর্শ আকার করি। ঠিক আছে, করে ফেলো। 1/x p - x, এটা যদি আদর্শ করি কি করা যায়? লসাগু করতে পারি, লসাগু করি। লসাগু করলে বোধহয় উপরে যেটা আসতেছে, আচ্ছা এখানে করি এক্স p - x, তাহলে এখানে p - x প্লাস এক্স, এক্স এক্স কাটা যাচ্ছে 1/2, তাহলে এখানে যেটা আসবে পি কিউ আসবে, আর এদিকে আসবে -x² dx, তাহলে এটা যেটা আসছে x² dx প্লাস পি কিউ, এটা 0, এইটা আসছে না? এটা হচ্ছে আদর্শ আকারে চলে আসলো x² প্লাস, ঠিক আছে তো? ও ভুলে গেছে।
মাইনাস পিক্স, এস স্কোয়ার মাইনাস পিক্স প্লাস পি কিউ ইকুয়াল টু জিরো। এটা আসতো আমাদের হচ্ছে আদর্শ আকারে আমরা প্রকাশ করে ফেললাম। এরপর আমাদের কাজ হচ্ছে মূল সহগ সম্পর্ক বের করা। মূল সহগ সম্পর্ক বের করে ওই যে একটা সমীকরণ আসে আলফাটাকে সরাই দিয়ে, ওই সমীকরণটা তুমি আগে বের করো। ওই সমীকরণটা তোমার হাতে যখন পাই যাবে, তারপর ওরা যেটা বলছে ওটা দেখবা তুমি নিয়ে আসতে পারতেছো, কোনো ব্যাপারই না। দেখো, আগে ওই সমীকরণটা নিয়ে আসি, বাকি আগের অঙ্ক এটা। মনে করো এটা যদি না দেওয়া থাকতো, তোমাকে এটা না দেওয়া থেকে একটা সমীকরণ দিচ্ছে পি কিউ আর দিয়ে, তাহলে যেভাবে করতা এখন তাই করবা। ঠিক আছে, তাহলে এখন লেট আলফা ধরো, একটা আলফা প্লাস আর, তাহলে এবার মূলধন যোগফল, তাহলে এটা হবে টু আলফা প্লাস আর, এটা কি হবে মাইনাস বি বাই এ, তাহলে এখানে হবে পি। আর মূলদয়ের গুণফল হবে আহ কত, আলফা প্লাস আলফা, আর না একবারে করি, আলফা স্কোয়ার আলফা, এটা আসবে কি পি। এখন জাস্ট এখান থেকে আলফাটাকে সরাইতে হবে, তাইলে আমাদের যে সমীকরণটা পাবো এটা পি কিউ আর ছাড়া আর কেউ থাকবে না, তাই না? তাহলে এখান থেকে আলফাটা আমরা প্রথম সমীকরণ থেকে আলফাটা নিয়ে আসি, প্রথম সমীকরণ থেকে আলফাটা নিয়ে আসলে এটা আসবে মাইনাস পি মাইনাস আর বাই টু। এইটা এখন এখানে বসাই দিলে এটা আসবে, একবারে করলাম পি মাইনাস আর স্কোয়ার বাই ফোর, আর আসবে পি মাইনাস আর বাই টু ইন্টু আর পি কিউ। এই এখন তুমি দেখো এই যে সমীকরণটা আছে তোমার কাছে, এই সমীকরণটা দেখো পি কিউ আর ছাড়া আর অন্য কেউ নাই। তো এখন এখান থেকে জাস্ট আমরা প্রমাণ করবো পি কে আর কিউ আর আর এর মধ্যে প্রকাশ করবো, তাই না? সেটা আমরা করতেই পারি। আগে আমরা এটাকে ছোট করি, এই সমীকরণ কি করবা, লসাগু নেওয়া যায়। লসাগু নেওয়ার পর হলো আমরা একটা কাজ করতে পারি, ওই যে স্কোয়ার গুলো করে দিতে পারি। আমরা একটা কাজ করি, জিনিসটা এরকম আসবে পি স্কোয়ার মাইনাস পি আর প্লাস আর স্কোয়ার, আর এখানে একটা টু আসবে আর কি, আর এখানে আসবে টু পি আর মাইনাস টু আর স্কোয়ার, এখানে আসবে ফোর পি। দেখো তো এটা আসবে না, লসাগু নিছি, তারপর হচ্ছে স্কোয়ার করে দিছি আর আটটা গুণ করে দিছি। এরপরে আর কিছু করা যায়? আচ্ছা, আরো ছোট বললে আমরা একটা কাজ করি, পি স্কোয়ার মাইনাস পি আর না মাইনাস থ্রি পি, মাইনাস প্লাস পি আর আসে, প্লাস পি আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস ফোর পি। এটাই আসতেছে নাকি, পি স্কোয়ার প্লাস পি আর মাইনাস, হ্যাঁ ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এখন তোমাকে যদি ম্যাথে এই সমীকরণটাই দিত প্রমাণ করতে, যে এইটা সমীকরণ মূলধন অন্তর আর, এই জিনিসটা প্রমাণ করো, তাহলে তুমি একইভাবে এটা করতে আলফাটাকে সরাই দিতে। এখন তোমাকে এখানে এক্সট্রা আরেকটা ধাপ দিচ্ছে, বলছে যে পি কে কিউ আর আর এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে তুমি এই সমীকরণটার দিকে তুমি যদি তাকাও, তাহলে তুমি এখানে একটা কাজ মনে মনে চিন্তা করো কি, যে পিটা হচ্ছে আমার এক্স, পিটা কি এক্স, তাহলে এটা এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা এক্স হয়ে যাবে, আর এটাও এক্স হয়ে যাবে। তাহলে দেখো এটা এক্স এর একটা দ্বিঘাত রাশি না, ঠিক আছে? আর এখানে আর আর কিউ এগুলো কি সহগ না, এক্স এর সহগ, হ্যাঁ, তারপর ধ্রুবক পদ, এগুলো না। তাহলে এখন এক্স যদি তুমি সমাধান করো, পিটাকে তুমি যদি মূল হিসাবে সমাধান করো, যেমন এক্স টাকে তুমি মূল হিসাবে সমাধান করতে না, এক্স এ কিন্তু হাবি যাবে কিছু একটা নিয়ে আসতা, তাহলে ওগুলা কি বি এ বি সির মাধ্যমে চলে আসছে। এখানে কি আসবে, এখানে পি পি এর মানটা বের করবা, পিটাকে তুমি এখানে চলক হিসেবে ধরবা, আর বাকিগুলাকে ধ্রুবক হিসেবে চিন্তা করো। তাইলে এখানে তুমি একটা পি এর দ্বিঘাত রাশি পাওয়া যাচ্ছে, যে এটাকে আমি সাজাই দিতে এইভাবে, দেখো পি স্কোয়ার, তারপর আর মাইনাস ফোর পি, সরি ফোর কিউ ইন্টু পি মাইনাস আর স্কোয়ার। এইটাকে তুমি একটা পি এর দ্বিঘাত রাশি হিসেবে ট্রিট করতে পারো। বুঝতে পারছি? এখন এখান থেকে তুমি যদি ওই যে মূল বের করার যে সূত্রটা আছে না, বি স্কোয়ার মাইনাস ফোর, ওই যে মূল বের করার যে সূত্র, ওটা অনুযায়ী যদি পি এর মানটা বের করো, তাইলে তো পি কে
কিউ আর আর এর মাধ্যমে প্রকাশ করা হয়ে যাচ্ছে। জিনিসটা কি বুঝাইতে পারছি? হুম, এটাই এটাই আমরা করব। তাহলে দেখো এখানে পি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? পি এর যেহেতু এটা একটা দ্বিঘাত রাশি, তাহলে বি স্কোয়ার মানে সূত্রটা কি? সূত্রটা লেখো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে পি ইকুয়াল টু কি হবে? মাইনাস আর মাইনাস 4q প্লাস মাইনাস রুট ওভার আর মাইনাস 4q হোল স্কোয়ার বাই 4ac, তাই না? 4 প্লাস 4r স্কোয়ার বাই 2a। 2 পি কিন্তু এখানে এক্সাক্ট এইটাই এইটাই যে এটাই তুমি যদি পরীক্ষায় লিখে দাও তাহলে হয়ে গেছে। পি কে আমরা কিউ আর আর এর মাধ্যমে প্রকাশ করে ফেলছি। দেখো বাম পাশে পি আছে, ডান পাশে কিউ আর আর আছে। বুঝাতে পারছি কিনা? ওকে, ওকে দেন, ঠিক আছে। ক্লিয়ার। আচ্ছা, এখানে একটু আমার ভুল গেছে, সরি। একটু বলি, এখানে এ তো কমপ্লেক্স আসার কথা না, একটু সহজ জিনিস ছিল। এইখানে 2 পি আর হতো, তোমার মনে আছে কিনা? পি মাইনাস আর হোল স্কোয়ার না, পি স্কোয়ার মাইনাস 2 পি আর প্লাস আর স্কোয়ার। তাহলে এইটা আর এটা তো কাটে যাচ্ছে, পি আর আমরা থাকছে না, পি আর আমরা থাকবে না, বাকি সেম আর কি। যা বলছি এখানে কোনো ভুল নাই, খালি ওই যে ক্যালকুলেশনে মিস্টেক করছি। তাহলে এখানে যেটা আসবে সেটা আসবে মাইনাস, সরি, সেম থাকবে, সেম সবই সেম থাকবে। এটা আসবে মাইনাস 4pq মাইনাস আর স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। এটা আসছে। তারপর এই যে এখানে সবই একই থাকবে, এখানে জাস্ট এখানে 16q স্কোয়ার আসবে। উল্টা উল্টা পাল্টা ধরতে পারছো, ধরতে পারলে হলো। এখানে যেটা আসবে তোমার প্লাস 4p 4q প্লাস মাইনাস রুট ওভার 16q স্কোয়ার মাইনাস প্লাস 4r স্কোয়ার বাই 2। এইটা আর কি উত্তর আসবে। ঠিক আছে। Okay. তারপরে হলো 19। হ্যাঁ, 19 অঙ্কগুলো আমরা করি। 19 অঙ্কগুলো দেখো একই ধাঁচের অঙ্ক, আমি কয়েকটা করে দিব এখনই। আর এখানে দেখো 20-এর যে অঙ্কগুলো আছে, 20-এর অঙ্কগুলা একটা একই টাইপের অঙ্ক, ওগুলো আমরা পরের দিন করবো। তোর কি আছে দাও তো এখানে, এটা হ্যাঁ ঠিক আছে, একটা গেল। কারণ মূল, ওকে ঠিক আছে। দেখো 19-এর অঙ্কগুলো দেখো। সমীকরণে দেওয়া আছে উদ্দীপকের মতো যে এটা ইকুয়াল টু 0, এর মূল আলফা বিটা হলে প্রতিসম রাশি মান নির্ণয় করো। আচ্ছা, প্রথম কথা এখানে একটা কথা বলছে প্রতিসম রাশি, ঠিক আছে? একটা কথা বলছে প্রতিসম রাশি, প্রতিসম রাশিগুলোর মান নির্ণয় করো। প্রতিসম জিনিসটা কি তোমার মনে আছে? ছোটবেলায় পড়ছিলা? যেমন দেখো, ওদের মনে নেই হচ্ছে প্রতিসম, প্রতিসম রাশি, চক্রক্রমিক রাশি, এগুলো বীজগাণিতিক রাশি যে চ্যাপ্টারটা তোমাদের ম্যাথে, হায়ার ম্যাথ ছিল, সেটা 2 নম্বর চ্যাপ্টার ছিল এটা, প্রতিসম রাশি চক্রক্রমিক রাশি। প্রতিসম রাশি মানে কি? যে ধরুন আলফা, ওদেরটা দিয়ে উদাহরণ দিই, আলফা আর বিটা আছে, হ্যাঁ দুটো চলো। তো আলফা মাইনাস 4 বিটা, এটা একটা প্রতিসম রাশি কেন? কারণ এখানে তুমি ওই চলক দুটাকে যখন ইন্টারচেঞ্জ করে দিবা, মানে আলফার জায়গায় বিটা দিবা এবং বিটার জায়গায় আলফা দিবা, দিয়ে দেখো, ঠিক আছে? মানে এই দুইটাকে আমরা বলবো
প্রতিসম রাশি আর কি। এই দুইটাকে মিলে প্রতিসম রাশি, কারণ এদের চলকগুলো চেঞ্জ করে দিলে আরেকটা সমীকরণকে পাওয়া যাচ্ছে। জিনিস কি বুঝাবেন, আরেকটা রাশি পাওয়া যাচ্ছে। তো বিটা মাইনাস ফোর আলফা এই রাশিতে আমি যখন আলফা আর বিটার পজিশন চেঞ্জ করে দিব, তো আমার সেকেন্ড যে রাশিটা উপরেরটা ওটা পাচ্ছি, আবার উপরের রাশিটাতে যদি আলফা বিটা চেঞ্জ করে দিই তাহলে নিচেরটা পাচ্ছি। তো এই এইটা দুইটাকে আমরা প্রতিসম রাশি বলতে পারি। তাহলে তুমি এই কনসেপ্টটা মাথায় রেখে তুমি যদি ক খ গ ঘ ঙ এই প্রত্যেকটা রাশির দিকে তাকাও, তাহলে তুমি দেখো এদের এখানে আহ কোথায় রে, কোনটা, এই যে ধরে নাও যে এইটা রাশি আর এইটা রাশি চিন্তা করো, এটা প্রতিসম রাশি কেন, কারণ আলফা বিটা চেঞ্জ করে দাও একটা জায়গায় আরেকটা পাওয়া যাচ্ছে। এরপরে এই যে দেখো আলফা বিটা এখানে এইটা রাশি আর এইটা রাশি চিন্তা করো, এই আলফা আর বিটা চেঞ্জ করে দাও, জিনিসটা একই থাকতেছে। তো এই জন্য বলছে যে প্রতিসম রাশিগুলোর মান নির্ণয় করছে। ঠিক? হুম, হ্যাঁ হ্যাঁ, কাইন্ড অফ ওরকম। হুম, যে অবস্থানটা চেঞ্জ করার পরিবর্তে ওই জিনিসটা একই থাকতেছে, ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, যা আছে তাই, সেটা। তো এখন এইগুলো আমরা বের করবো কিভাবে? তো দেখো একটা একটা করে দেখি আমরা, ক ক দেখি, আমি সবগুলো করে দিব না ম্যাথ গুলো, আমি জাস্ট ওয়েটা বলে দিচ্ছি কিভাবে করবা, ক্যালকুলেশন তুমি করবা। ক নম্বরটা দেখো, আলফা বিটা বলে দিছে মূল, তাহলে প্রথমে তো তোমাকে এটা বের করে নিতে হবে, মূল সহগ সম্পর্কটা। সে আলফা প্লাস বিটা কি হবে এখানে, মাইনাস বি বাই আলফা বিটা সি বাই, কিন্তু আদর্শ সমীকরণটা দিয়ে আসে। তো ক নম্বরটা কিভাবে করবো, মানে এইটার ভ্যালু বের করতে হবে, এই রাশিটা আলফা বিটার ভ্যালু বের করতে, মানে এই রাশিটাতে আলফা বিটা চেঞ্জ করলে তো রাশিটা চেঞ্জ আসতেছে না। তো এটা বের করতে হবে। তাহলে এখন দেখো, আচ্ছা আমি কি ঠিক বললাম, আমি ওটা এখানে একটু ভুল মানে গুলায় ফেলছি, সরি। এটা যেটা হবে যে প্রতিসম রাশি একাই স্বয়ংসম্পূর্ণ, এটা দুইটা মিলে হবে। প্রতিসম রাশি হলো যে, আমি যদি তোমাকে বলতাম যে এটা একটি প্রতিসম রাশি আলফা মাইনাস ফোর বিটা, তাহলে তুমি কিন্তু বলতে পারবা না। তুমি দেখো আমি যদি ইকুয়াল চেঞ্জ করে দিই তাহলে এইটা আসছে, তাহলে এইটা আর এটা তো সমান হলো না, তাই না? প্রতিসম রাশি হবে ওই রাশিটা, যে এমন রাশি হবে যেখানে আমি চলক গুলো চেঞ্জ করে দিব কিন্তু রাশিটা যা আছে তাই হুবহু সেটাই দেখতে হবে। যেমন এইখানকার দেখো এই যে আলফা প্লাস বিটা স্কোয়ার, বিটা বাই আলফা স্কোয়ার, এখানে যদি আলফা বিটার পজিশন চেঞ্জ করে দিই, বিটা নিচে আলফা স্কোয়ার, এখানে আলফা নিচে বিটা। হ্যাঁ, না তাও আর কি আমি প্রথমে ভুল বলছিলাম আর কি, আমি সরি। প্রতিসম রাশি একাই থাকবে, জাস্ট প্রতিসম রাশির ভিতরে যে চলক গুলা থাকবে ওদের পজিশন চেঞ্জ করে দিল, ওই রাশিটা যা আছে তাই হবে, ভ্যালু চেঞ্জ হবে। যেটা তুমি বললে, আসলে তোমার কথা শুনে আমার মন বললো। আচ্ছা, ওয়ান বাই আলফা স্কোয়ার প্লাস ওয়ান বাই বিটা স্কোয়ার, এটা বের করতে হবে। এখন দেখো কি করা যেতে পারে, লসাগু নাও, মানে তোমাকে কি করতে হবে, এখান থেকে ওই আলফা প্লাস বিটা এবং আলফা বিটায় যেতে হবে, অর্থাৎ এই ভ্যালু গুলা এ বি এর মাধ্যমে, এ বি সি এর মাধ্যমে প্রকাশ করতে হবে আর কি, এটা বলছে। তো লসাগু করলে এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আসবে, আর ওখানে উপরে তোমার সূত্র পড়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাই না? নিচে হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ারের উপরে লেখা যায়। ব্যাস, এরপরে কি করে দিতে হবে, আলফা প্লাস বিটার ভ্যালু বসিয়ে দিবা, আলফা বিটার ভ্যালু ভ্যালু বসিয়ে দিবা, ব্যাস তোমার ম্যাথ হয়ে যাবে। অর্থাৎ তোমাকে ওই এবিসির মাধ্যমে এই চল রাশিগুলোকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? আচ্ছা, খ নম্বরটা তাহলে দেখো, তাহলে আহ পারবা বোধ হয়। খ, খ হচ্ছে, না না, জাস্ট ভ্যালু, রাশির যা মান, মানে এটার ভ্যালু এ প্লাস এ বি সি এগুলো আমাদের প্রকাশ করতে হবে, অর্থাৎ এগুলাতে যখন মানগুলো বসাই দিবা, জাস্ট একটা কিছু একটা আসবে, ওটাই ভ্যালু। বুঝতে পারছি? তাহলে তোমার কি মনে হয় খ আর গ কি পারবা? পারবা বললে। হ্যাঁ,
এটা আসবে। আর নিচে, এই নিচে দেখো, এখান থেকে নিচে তুমি যদি এটাকে করে দাও, মানে কি বলে এটাকে, গুণ করে দিলে তো চলে আসে কথা। তো দেখি গুণ করে দিই। উপরেরটা তো বুঝছো, নিচে যদি হয় আলফা বিটা -4 আলফা স্কোয়ার, তারপর হচ্ছে -4 বিটা স্কোয়ার +4 আলফা বিটা, তাই না? আর এখানে তাহলে 5 আলফা বিটা হয়ে যাবে, আর এখানে -4টা কমন যাবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আসবে। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ভ্যালু তো তুমি উপরটা থেকে মানে কতে তুমি বের করা, আমি তোমাকে বললাম কিভাবে বের করো। ব্যাস, এই আর কি। এখানে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা ভ্যালু বসিয়ে দিবা, তোমার ম্যাথ হয়ে যাবে। বুঝছো? বুঝছো? তারপর গটাও ঠিক একই ভাবে, গটাও পারবা। গটাতে ওখানে বুঝতে পারতেছো, ওখানে কিউব চলে আসবে, আলফা কিউব এবং বিটা কিউব। তো ওই কিউবের সূত্রটা ফেলে দিবা, a+b হোল কিউব -3ab × a+b, তাইলে হয়ে যাচ্ছে। ও না, a+b, হ্যাঁ ওটাই। আর ঘর উমোটা দেখো, ঘর উমোটাতে একটু আলাদা অ্যাপ্রোচে আগাইতে হবে, তাহলে সোজা হয় ম্যাথটা। আর তুমি যদি এইভাবে আগাও তাহলে বেশি সোজা হয়, আর নর্মালি যদি আগাও তাহলে আবার একটু টাফ হয়ে যায়। ঘ ঘতে এইটা রাশি আর এটা রাশি, এরপরে এ মানে কি, এগুলো মানে কি এইভাবে আসছে, তাই না? সরি, কিন্তু এ না, এটা এইভাবে আছে। তো এখন এটা ভ্যালু বের করতে হবে। এখন তুমি কি, তোমার মাথায় চিন্তা আসবে এরকম যে তুমি লসাগু নেবা, তারপর তুমি উপরে স্কোয়ার গুলা বিস্তার করে দিবা, বেশ বড় হবে আর কি। হয়তো হবে, আসবে জিনিসটা, কিন্তু অনেক বড় হয়ে যায় অঙ্কটা। এখন এই অঙ্ক যদি তোমাকে এমসিকিউ দেয়, লেটস সে এমসিকিউ দিল, এ তো সমস্যা। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি, মূল সহগ সম্পর্ক থেকে আমরা কি বের করছিলাম, যে আলফা প্লাস বিটা এটা হচ্ছে -b/a, এটা বের করছিলাম না? আর আলফা বিটার ভ্যালু আমরা বের করে রাখছিলাম c/a। দেখো, তাই আছে। তো এখানে তুমি যদি এটা গুণ করে দাও, তাহলে এখানে আসবে a আলফা a বিটা -b। তোমার তো এই জিনিসটা ভ্যালু বের করতে হবে, তাই তো? তো তুমি এখান থেকে তুমি যদি দেখো, এই লাইন থেকে দেখো, তুমি দুইটা জিনিসকে নিয়ে আসতে পারো। একটা দেখো, a আলফা প্লাস b, এটাকে তুমি লিখতে পারবা a-a বিটা। আবার a বিটা প্লাস b, এটাকে তুমি লিখতে পারো -a আলফা। লিখতে পারো না? দেখো, এইটা আর এটা লিখতে পারো। এখন এই ভ্যালু গুলো তুমি এখানে বসায় দাও। a আলফা প্লাস b, এটার ভ্যালু কত বের করে রাখছে? -a বিটা। তাহলে এটার উপর স্কোয়ার আসছে, তাহলে একবারে করে দাও, a স্কোয়ার বিটা স্কোয়ার আসবে এখানে। আর এখানে কি আসবে? a স্কোয়ার আলফা স্কোয়ার আসবে, বুঝতে পারতেছি? তো এখন জিনিসটা সোজা, তোমার কাছে a1/a স্কোয়ারটা তুমি কমন নিতে পারো, নিয়ে তোমার কাছে এই জিনিসটা আসছে। দেখো, এখন জিনিসটা তোমার কাছে ইজি হয়ে গেছে, এটা তুমি পারো। এখানে a বিটা হোল স্কোয়ার আসবে, এখন হ্যাঁ। তো এখন এটা হয়ে গেল। সো এইভাবে তুমি যদি করো, এটাও ঠিক সেম ভাবে হবে। এখানে জাস্ট কি হবে, এই যে a আলফা প্লাস b এর জায়গায় হবে a কি আলফা, a বিটা, আর এখানে হবে a আলফা, মানে এই দুটো সমীকরণ আর কি, এই দুটো বসাই দিলে এরপর বাকিটা তুমি পারবা। কিউব আছে, তখন ওই যে এইটার মতো চলে আসবে, কিছু একটা আসবে আর কি, পারবা একবার। তো ট্রাই করো, 9 নম্বরটা ট্রাই করবা অবশ্যই, ঠিক আছে? ও, এই আর কি। মোটামুটি এগুলো আমরা করলাম। এখন আজকে আরেকটা জিনিস করা যেতে পারে। আচ্ছা, তো তোমার সময় আছে না? কিছুদিন আছে। এটা আমি বলে শেষ করতে পারতাম। আচ্ছা, এটা আর আরেকটা জিনিস যেটা আছে, ওটা আমি ওই দিন মার্চ করে পড়াই দিই। আজকে এখান থেকে রাখছি। আর একটা দেখো, তো তোমাদের কাজ হচ্ছে কি, 19 পর্যন্ত যতগুলা অঙ্ক করা হয়েছে সেই অঙ্কগুলা প্র্যাকটিস করো। এবং আরেকটা জিনিস তোমরা করতে পারো, আমি তোমাদের বলে দিই। এটা হচ্ছে কি, আহ ত্রিঘাত রাশি।
আচ্ছা, 19 পর্যন্ত করবা। 19 পর্যন্ত যতগুলো ম্যাথ আমি করে দিছি তোমরা নিজে হাতে থেকে করবা। আর তোমার হচ্ছে কি কেতাবের বই, তাই না? কেতাবের বইয়ে দেখো, আমি তোমাকে দেখাই দিই, যদি চাইলে প্র্যাকটিস করলে করতে পারো। কেতাবের বইয়ের 1, হ্যাঁ 2, 3, তারপর হলো 4, তারপর হলো 1, 2, 3, 4, 6, 7 লিখে নাও। 1, 2, 3, 4, 6, 7 এগুলো আমাদের হয়ে গেছে। মানে এই টপিক গুলা, মানে এই টাইপের অঙ্কগুলো দেখলে তুমি পারবা করতে। এখন 1, 2, 3, 4 আর 7 তুমি চাইলে ট্রাই করতে পারো। ঠিক আছে? ওকে। আমাদের আর হচ্ছে 3টা টপিক আছে। এই 3টা টপিক শেষ করলে আমাদের ম্যাথ, এই চ্যাপ্টারের ম্যাথ গুলো, টাইপ গুলো কভার হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এখান থেকে রাখতেছি।